হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা আগের আমার শাশুড়ি করা ভিডিওটা খুব ভালোবাসা দিয়েছো, আমারও খুব ভালো লেগেছে। তা শাশুড়ি আরেকটা জিনিস দেখাবার জন্য তোমাদের কাছে চলে এসেছে। তো সেই জিনিসটাও কিন্তু খুব সহজসাধ্য, হাতের মুঠোর মধ্যেই পাবে। তা কী জিনিসটা বানাচ্ছে? ব্যবহারযোগ্য জিনিস হিসাবে। তবে দেখো ভিডিওটা, পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর দেখতে পাবে যে কত পুরনো জিনিস দিয়েও, আগেরটাও দেখিয়েছিলাম যে ফেলে দেওয়া জিনিস পুরনো জিনিস দিয়ে বানানো, এটাও ঠিক তেমনই বলবো। ফেলে দেওয়া জিনিস পুরনো জিনিস দিয়ে কীভাবে সেটাকে নতুন করে তৈরি করা যায়। তবে আর বেশি বকবক নয়, চলো ভিডিওটা দেখো। ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর কিন্তু খুব তোমাদের কাছে কিন্তু জিনিসটা ব্যবহারের এত সৌন্দর্যযোগ্য, লোকে দেখলেও তোমাদের থেকে জানতে চাইবে কি করে জিনিসটা বানালি। তা চলো সাক্ষাৎ করে আমার শাশুড়ির সাথে, যিনি আমার সঙ্গেই আছেন। হ্যাঁ, এই আমার শাশুড়ি, জানোই তোমরা। তা চলো, ওনার হাতের করার কি জিনিস, পুরনো দিনের লোক নিশ্চয়ই এসব জিনিসও ওনারা খুবই ভালো করতে পারবেন। তবে চলো পুরনো দিনে মানুষের থেকে জেনে নিতে হবে আধুনিক যুগে আমরাও সেগুলো ব্যবহার করতে পারি কিনা। তবে দেখো ভিডিওটা, ওনার হাতের তৈরি করা জিনিসটা। তবে চলো ভিডিওতে। দেখো তোমরা, একটা মা কাপড় নিয়েছে, দেখতেই পাচ্ছ, একটা ডিপ রঙের একটা রঙিন কাপড় নিয়েছে। তা সেই কাপড়টায় মা কিভাবে করবে, এই মার বক্তব্যতেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, কাঁচি দিয়ে কাটো। এরকম তোমাদের বাড়িতে অনেকই পুরনো এরকম, হ্যাঁ, একটু দেখতে সুন্দর নেবে। দেখো এরকম পুরনো অনেক কটা কাপড় আমরা জোগাড় করেছি। তা এই কাপড়গুলো দিয়েই তৈরি হবে কি জিনিসটা, অর্ধেক করে ভাগ করব। মানে পুরো কাপড়টাকে তুমি অর্ধেক করছো, মাঝখান বরাবর কেটে নিয়ে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কি বলছে মা? বলতে চাইছে যে এই গোটা যে কাপড়টা আছে এটা পুরো মাঝখানে পুরো ভাঁজ করে নিয়ে তারপর এর মাঝ বরাবর এটা কেটে ফেলতে হবে। সেটাই কাটছে মা। এইভাবে জোড়া দিন, দুটো জোড়া দিলে এই জোড়া দিন পুরোটা হবে তো এইরকম। ও আচ্ছা, মানে দুটো অর্ধেক অংশ। হ্যাঁ, আচ্ছা, পুরো এটা জোড়া দিলে পরে আচ্ছা চওড়ার মতো হবে। আচ্ছা, বলতে চাইছে যে কাপড়টা যদি মাঝখান বরাবর করা তোমাদের লম্বা হবে, এবার দুটোকে আড়াআড়িভাবে জোড়া নিতে হবে, তাহলে জিনিসটা চওড়া হবে। দেখো এবার পরপর দেখলে তোমরা বুঝতে পারবে, তাহলে তোমরা বুঝতে পারছো না। দেখো এই যে লম্বাটে কাপড়টা হলো, এবার লম্বাটে কাপড়টাকে আমরা চওড়া করব। চওড়া করতে গেলে কি হবে, মাঝখানে আমাদের আরও করে এটাকে সেলাই করে নিতে হবে। আমাদের মনে প্রশ্ন হতে পারে যে মাঝখান বরাবর কাটলো কেন, তাই তো? তাহলে তো লম্বাটাই থাকতো। তা লম্বাটা জিনিসটা তো হবে না, হবে জিনিসটা চওড়া। তা লম্বা জিনিসটাকে কেটে মাঝ বরাবর সেলাই করে তবে এটাকে চওড়া বানাতে হবে। তা দেখো তোমাদের কাছে ভিডিওটা আবার উল্টো দিকে দেখাচ্ছি, যে লম্বা করে কাটা হয়ে গেছে, এবারে সেটাকে জোড়া লাগিয়ে চওড়া করছে। এই দেখো মাঝখানে কেটেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো পুরো লম্বা কাপড়টা, এই তোমাদের লম্বা কাপড়টা, দুদিকে দুটো লম্বা কাপড়। এবার এটাকে মাঝখান বরাবর এই যে দুটো সেলাই দেবে। দেখো আর একটা কাপড়ও নিয়েছে মা। নিচে একটা কাপড় বুঝালাম, লম্বি কেটে এটাকে আরও করে সেলাই করতে হবে। আবার এটাও ঠিক সেম প্রসেসেই, এটাও মাঝখান থেকে কাটতে হবে, এটাও আড়াআড়ি করে সেলাই করতে হবে। ওটা তো পাতাই আছে, এটাও ঠিক সেম প্রসেসেই এর উপরে পাততে হবে। তারপরে দুটো একসাথে কিন্তু মাঝ বরাবর জোড়া লাগাতে হবে। কি হতে চলেছে দেখো, হয়তো তোমরা বুঝতে পারছো না, আবার যারা সেলাই টেলাই জানো তারা হয়তো বুঝে যাচ্ছ। এটাও ঠিক একই প্রসেসে এর উপরেই আমরা পাতবো, পেতে একসঙ্গে দুটো কাপড়কে সেলাই দেবো মাঝ বরাবর। আপনাদের আর একটা ব্যাপার বুঝাই, তো কাপড়েরও নিশ্চয়ই সোজা আর উল্টো দিকটা আছে। তোমরা অবশ্যই কিন্তু সোজা দিকটাই নেবে, কেননা উল্টো দিকটা ভেতর দিকে রাখবে আর সোজা দিকটা ওপর দিকে রাখবে। সেটা তোমরা বুঝে কিন্তু তোমরা সেলাই করবে। মা যেরকম দেখে নিল যে কোনটা উল্টো দিক কোনটা সোজা দিক, দেখো মা ঠিক ওইরকমভাবে সেলাইটা করছে। উল্টো দিকটা সোজা দিকটার সাথে উপরে থাকে, সেটা উপরে রাখবে। দেখো উল্টো দিকটা দেখিয়ে দিই তোমাদের আর একবার। এই দেখো, দেখো পেছনটা হচ্ছে উল্টো দিক, দেখতেই পাবে। এই দেখো, দেখতেই পাচ্ছ, এটা উল্টো দিক করা, এটা ভেতর দিকে রাখছে মা, আর সোজা দিকটা উপরে রাখছে। যেটা মাঝ বরাবর কাটা হয়েছিল সেটা এবার সেলাই করে নেওয়া হচ্ছে, চওড়া করা হচ্ছে।
চওড়া করার জন্য। ওটা তোমাদের প্রথমেই বুঝালাম কেন সেলাইটা করছি, এটাকে জিনিসটাকে চওড়া করব, দুটো সরুকে পাশাপাশি রেখে জিনিসটাকে আমাদের চওড়া করতে হবে। বন্ধুরা এটা কিন্তু সেলাইটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়েছিলাম। এবার জয়েন্ট করা হয়ে গেছে, জয়েন্ট করে এটা সেলাইটা পুরো মাঝ বরাবর কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা বলেছিলাম এই কাপড়টাও কিন্তু ঠিক সেম প্রসেসেই এটাও সেলাই করব, ঠিক সেমভাবেই লম্বালম্বি কাটা হয়ে গেছে দেখিয়েছি মাঝ বরাবর, এটাও ঠিক মাঝ বরাবর সেলাই হবে। দুটো জিনিস আগে আলাদা করে সেলাই করে নিচ্ছি, তৈরি করে নিচ্ছি, তারপরে কি হবে নেক্সট স্টেপে আসছি। আর একটা কাপড় আমি ঠিক লম্বালম্বি এরকম পেতে নিয়েছি, দেখো এই সাইড বরাবর আমি সেলাই করে নেব। এটাও তাই ঠিক সেম প্রসেসেই এটাও সেলাইটা যাবে। ওই দেবে, কোনো ছোট দেওয়ার দরকার নেই, যেন এটা পুরোটা সেলাইটা যায়। কাপড়টা সমান করে ধরে নেবে, ছেড়ে দেবে, পুরোটা সেলাই করে নিই। করবো অন করা আছে? হ্যাঁ, আর লাগবে না, আবার লাস্টে গিয়ে। এই সেলাই কিন্তু আপনারা হাতে ছাড়া কিন্তু মেশিনেও করতে পারেন। কাপড় তো খুবই পাতলা, বুঝতেই পারছেন একটা পরনের শাড়ি কতটাই বা মোটা হতে পারে। এবার হচ্ছে কি বলতো, আপনাদের বুদ্ধিমতো আপনারা করবেন। এগুলো আপনারা বিছনার চাদর দিয়েও করতে পারেন, যে যতটা মোটা করতে চায়। এটা আমরা কেন কাপড় দিয়ে করছি, কারণ হালকা আপনাদের বলেই দিচ্ছি, হালকা ঠান্ডাতে কিন্তু আপনাদের এগুলো গায়ে দিতে আরামই লাগে। আমাদের কলকাতার শীতে কিন্তু এটা খুবই আরামদায়ক ব্যাপার, কারণ কলকাতায় আমাদের এমন কিছু ঠান্ডা পড়ে না, যত সামান্য 5-6 দিনের জন্য পড়ে। কিন্তু আপনারা হালকা ঠান্ডার জন্য কিন্তু এটা বাড়িতে কাপড়গুলো ফেলেই দেবেন। হ্যাঁ, একটু ভালো কাপড় নেবেন, বেশি ছেঁড়া টেরা নেবেন না, একটু ভালো কাপড় দেখেই করবেন। কিভাবে বানাবেন সেটাই আপনাদের দেখান। এবার দেখাই আপনাদের, এই দেখুন কাপড় দেখতে পাচ্ছেন, এই যে সেলাই হয়ে গেছে, দুটো জয়েন্ট করে। ওই কাপড়টাও দেখিয়েছি, এই কাপড়টাও হয়ে গেছে। অবশ্যই করে কিন্তু কাপড়ের যে দিকটা সোজা সেটা কিন্তু রাখবেন। হ্যাঁ, এটা আপনারা কিন্তু দেখে নেবেন, উল্টো দিকটা কিন্তু ভেতর দিকে থাকবে, কাপড়ের সোজা দিকটা কিন্তু বাইরে থাকবে। তবে যাই, একটা হয়ে গেছে কাপড়, এই দেখুন এটারও কিন্তু সেলাই হয়ে গেছে দুদিকটাই। তার মানে আমাদের এই কাপড়টা আর এই কাপড়টা পুরো রেডি। এবার সেলাই হয়ে গেছে মাঝ বরাবর, লম্বালম্বি কাপড়টা ছিল এটাকে আরো করে আমরা মাঝ বরাবর একটা সেলাই দিয়েছি। এই একটা কাপড়, আর একটা কাপড় কিন্তু আমি এটাও দেখিয়েছিলাম, এটাও দেখো সেলাই হয়ে গেছে মাঝ বরাবর। এটাও তোমরা লম্বা কাপড়টা আমি বারে বারে বুঝাচ্ছি তোমাদের এই কারণেই, যাতে তোমরা ব্যাপারটা তোমাদের করার সময় কোনো প্রবলেম না হয়, যেটা কি বুঝালো তো বুঝতেই পারলাম না, কি জিনিসটা তৈরি হয়ে গেল। এটা যদি অসুবিধা তোমাদের করতে না হয়, এই জন্য কিন্তু এক কথা তোমাদের মনে হতে পারে যে এক কথা বারে বারে বুঝাচ্ছি কেন, এই জন্যই কিন্তু বোঝানো না। সবাই তো সমান না যে একবার ব্যাপারটা বুঝে গেল। সেলাই আমরা সবাই জানি না, যেমন আমি খুব বেশি জানি না বলতেও পারি। আমার শাশুড়ি মাই খুব ভালো সেলাই, তিনি আমাকে যেরকম বুঝিয়ে দেন আমি তোমাদের কাছে সেটাই প্রেজেন্ট করি। এবার হচ্ছে যে এই যে দেখো মাঝ বরাবর সেলাই, এটারও দেওয়া হয়ে গেছে। লম্বা কাপড়টাকে মাঝখান থেকে কেটে আর উপরে আমরা এটাও সেলাই করেছি, কিন্তু এই কাপড়টা এখন আমি দিচ্ছি না। এবার হচ্ছে ভাইটাল স্টেপ, ঠিক আছে? দুটো কাপড় তোমাদের রেডি। এবার দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো এটা একটা পুরোনো কাপড়, নতুন কাপড় নয়, কিন্তু কাপড়টা একটু ভালো ব্যবহারযোগ্য জিনিসটা করতে হবে। এই কাপড়টাও আমরা ঠিক সেম প্রসেসেই এটাও কিন্তু লম্বা হবে, মানে মাঝ বরাবর কেটে নিই। তোমাদের এই ব্যাপারটা বোঝাবার জন্য এটা তো কাটবো, দেখাবো নিশ্চয়ই। এটাও আমরা সেলাই করে নেব। এবারে এইটাকেও মাঝখানে চওড়া করে কেটে সেলাই দেব। তোমাদের এটা হলো, তোমাদের বলেই যে এটা গায়ের একটা কাঁথা বানানো হচ্ছে। তা কাঁথাটা বানানোর জন্য তোমাদের মোটা পাতলাটা অ্যাজ ইউ উইশ, তোমরা যেরকম শেড ব্যবহার করবে। কেউ যদি মোটা ব্যবহার করো কাপড়ের পরিমাণ বাড়াবে, কেউ যদি তোমরা পাতলা ব্যবহার করো হালকা ঠান্ডায় পাতলা ব্যবহার করবে। আমি যেরকম এখানে একটা কাপড় দেবো মাঝখানে, তার মানে এই কাপড়টা আমার মাঝখানে ঠিক সেম প্রসেসেই যাবে। তার উপরে যাবে এই কাপড়টা, যেরকম মোটা হবে তার উপর যাবে একটা ওয়্যারটা দিলে কি হবে, জিনিসটা মোটা হবে। তোমরা এটা ডাইরেক্ট ইউজ করতে হবে না, তোমরা ওয়্যারটা কাটবে, কেটে এটা ইউজ করতে পারবে। এই জন্য এবার এইটা আমি কেটে মাঝখানে সেলাই দেবো। তোমাদের মোটা পাতলাটা পুরোটা তোমাদের উপর নির্ভর করছে, তার উপর তোমরা আবার ঠিক সেম প্রসেসে আবার একটা কাপড় দেবে, জিনিসটা কিন্তু মোটা। তারপর আমরা
দেখাচ্ছি। এটাও কিন্তু সেলাই যাবে, এটাও মাঝখানে কেটে দেবো, কেটে এটাও চওড়া করে সেলাই। আমরা এটা মাঝ বরাবর আবার কেটে নিচ্ছি। আরেকটা ছবি মারতো, ছবি মার। দেখো আবার দাদা, এখন দেখো আমাদের দুটো কাপড় বেরিয়ে গেল। এই সাইডে একটা দাও। দেখো এই একটা লম্বা কাপড় পেতে নিচ্ছি। এইটা আবার এই দিকে থেকে এইভাবে এটাও জুড়ে দিই। হ্যাঁ, এই দিকে একটা লম্বা কাপড়, দুটো কাপড় আবার বেরিয়ে গেছে, তোমাদের আর বোঝাবার দরকার নেই নিশ্চয়ই। এবার এই দুটো কাপড়ও কিন্তু আমরা এবার মাঝ বরাবর সেলাই দিয়ে নেব। তলায় একটা কাপড় আছে, এটা সেলাই আছে, তার মানে এইটাও সেলাই হলো। আর এই কাপড়টাও আমরা দেখো আর মনে হয় মোটার প্রয়োজন হবে না। এই একটা কাপড়, এটা আমি সেলাই দেব। এই একটা, এই একটা, নিচে আর নিচে একটা। দেখো তিনটে কাপড় আছে, একটা, দুটো, এটা তো সেলাই হবে, আর এটা তিনটে। ঠিক আছে, এবার এই তিনটে কাপড়কে আমরা চতুর্দিক দিয়ে সেলাই দেব। চতুর্দিক দিয়ে যত পারবে সেলাই দেবে। তোমাদের আগের ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। এই ভিডিও তো সেই বলেছিলাম, ওই ভিডিওতেও যে তোমরা যত পারবে সেলাই দেবে, কেন জিনিসটা মজবুত হতে হবে। এই ভিডিওতে আমি সেটাই বলবো, তোমরা যত পারবে সেলাইটা আমি শেয়ার করছি না, কারণ সেলাই দেখাবার কোনো দরকার নেই, সবাই মোটামুটি সেলাই করতে জানে। চতুর্দিক দিয়ে যদি কাপড় বেশি হয় সেটা মুড়িয়ে দেবে, মুড়িয়ে দিয়ে চতুর্দিক দিয়ে এরকম সেলাই দেবে। সেলাই দিলে কি হবে, জিনিসটা ভালো, মাঝখানে দেবে, লম্বা দেবে, মানে সাইড দিয়ে দেবে, যত পারবে। আবার ক্রস কাটিং দেবে, ক্রসে দেবে, তোমরা দেবে। দেওয়ার পরে তোমাদের জিনিসটা মজবুত হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছি আমাদের একটা কাঁথা তৈরি হয়ে গেছে। সেই কাঁথাটা কিরকম ভাবে তৈরি হলো, তৈরি হওয়ার পরে কেমন হলো সেটা তোমাদের কাছে দেখাচ্ছি। তবে চলো এটা আমি সেলাই করে রেডি করি, তোমাদের সেলাইটা দেখাবার দরকার নেই। আর যেটা তৈরি হয়ে গেছে সেটা চট করে তোমাদের কাছে শেয়ার করি। দেখো তোমরা, এই একটা আমাদের কাঁথা রেডি হয়ে গেছে। তোমরা বুঝতেই পারছো, দেখো এটা চতুর্দিক দিয়ে সেলাই আছে। এই দেখো মাঝ বরাবর সেলাই আছে, চারদিক দিয়ে সেলাই। একটু জুম করে নিচে সামনে নিয়ে আয়, ক্যামেরা একটু সামনে আসো, তাহলে বোঝাতে পারবো তোমাদের। এই দেখো, দেখো একটু মাঝখানে বরাবর তোমরা দেখো বড় বড় সেলাই দিয়েছি আমরা, দেখতে পাচ্ছ। সেলাই কিন্তু কোনো ছোট বড় ব্যাপার নেই, যে যত পারবে চতুর্দিক দিয়ে সেলাই দেবে। এই দেখো জিনিসটাকে এরকম তৈরি করে নেবে। আশা করি বোঝাতে পারছি, সব দিক দিয়ে সেলাই করবে। এটাও দেখে বুঝতে পারছো এটা পুরনো কাপড়ই, নতুন কাপড় নয়। এটা আমাদের কিন্তু তৈরি। এই দেখো এটা আমাদের তৈরি হয়ে গেছে। তোমাদের সব দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবে। এরা দেখতে পাচ্ছ, এই যে পুরোটা তৈরি। তা কেমন, পাতলাটা কি খুব পাতলা, খুব মোটা? মনে হয় না, এটা কিন্তু ঠিকঠাক। গায়ের জন্য দেখো, গায়ের জন্য কিন্তু একদম পারফেক্ট। এর উপর কিন্তু আমার ওয়্যারও করবে, তাহলে ওয়্যার করলে কি আর একটু মোটা হবে। তোমরা ওয়্যারটাও দেখিয়ে দেবো কিরকম ভাবে তৈরি করছে। এই হচ্ছে আমাদের কাঁথা। বুঝাবার জন্য একটা কাপড় রাখলাম, সেটা তোমাদের পুরোটা বুঝিয়ে দিলাম। এটা দরকার পড়লে আমি সেলাই করব, আর তোমাদের বুঝাবার জন্য ওটা দেখিয়ে দিলাম। তো আমরা সেলাই করেছিলাম, তোমরা দেখেছো। এটা একটা উপরে যাবে। দেখো তোমাদের মনে হচ্ছে এটা তো কাঁথা হিসাবে দেখিয়েছিলাম। হ্যাঁ, ঠিকই ভেবেছো তোমরা। এটা একই পদ্ধতিতেই হবে ওয়্যার বানানোটাও। এটা আমাদের তৈরি করা হয়ে গেছিল, এইটা একই প্রসেসে। এটাও ঠিক কাটতে হবে কাপড়টাকে, আর তৈরি করাটাও একই রকম। তো ওয়্যারটা তৈরি করার সময় তোমরা কিন্তু, আমরা এই একই কাপড়ে কিন্তু আমাদের ওয়্যারটাও হয়ে যাবে। তা কিভাবে করতে হবে, কেন কাপড় তো তোমরা সমান মাপের পাবে না, মানে ওরকম হবে না, লম্বাটে ধরনের কাপড়টা হয়, সেটাকে আমরা মাঝ বরাবর সেলাই করে নিতে হবে ওয়্যারটাও। কাঁথার ক্ষেত্রেও সেই সিস্টেম। এবার এইটা দিয়েই আমরা ওয়্যারটা বানিয়ে নেবো। এবার আমরা এটাকে সমান করে কাপড়টাকে পাতবো, পেতে দেখবো এটা ঠিকঠাক আছে কিনা। আশা করি হবে, কারণ এটা আমাদের মাপ মতোই করা আছে। এইটা আমরা এবার কাপড়টাকে সমান মাপে দেখবো যে আমাদের সমান হলো কিনা। একটু যদি বড় হয়, কাপড়টা বড়ই হবে, তখন আমরা সেলাই করে নেবো কিংবা কেটে ফেলতে হবে। দেখতেই পাচ্ছ, কাঁথা কিন্তু এই সিস্টেম, তোমাদের কিন্তু বুঝবার কোনো অসুবিধা হবে না। কাঁথাও এই সিস্টেমে কাপড় পেতে পেতে তোমাদের বানাতে হবে। এবার ওয়ারটা এই কাপড়টা আমি দেখিয়েছিলাম, দেখো মাঝ বরাবর সেলাই করা আছে। এটা এক পৃষ্ঠা, এই যে কাঁথাটা পাতা আছে। এবার ওয়ারটা তো মাপ নিতে হবে আমাদের,
দেখলাম আমাদের একদম সমান মাপের ওয়ারটা আছে। এবার চলে যাবো আমরা পেছনটা। পেছনটারও আমরা মাপ নিতে হবে। আর একটা কাপড়ও তৈরি করা আছে, এটা সেলাই করে নিয়ে আগে সেলাই হবে। মেশিনটা নিয়ে আসি। এবার তোমাদের দেখাবো মেশিন। তোমরা অনেকেই সেলাই করতে পারো, হাত দিয়েও সেলাই করতে পারো। মা যেহেতু মেশিন চালাতে পারে বলে মা মেশিনে সেলাইটা করবে। ঠিক আছে, তাহলে মা একটু তাড়াতাড়ি হবে, সেলাইটা খুব সুন্দর হবে, না সমান সমানে করবে। হাত সেলাইটা একটু হালকা হতে চায়, কিন্তু মেশিনের সেলাই খুব ভালোই হয়, কারণ সহসা ছিঁড়বে না। ওই জন্য মা বলেছে একটু মেশিনে সেলাই করবো। যে চারদিকটা খোলা আছে সেটা কিন্তু সেলাই চলছে, কারণ চারপাশটা তো খোলা আছে না, শুধু মাঝ বরাবরটা আমাদের সেলাই করা হয়েছিল। এবার চারদিকটা মা মেশিনে সেলাই করছে। এই শাড়িটা হয়ে গেল সেলাই করা। এবার মা আর একটা শাড়ি সেলাই দিচ্ছে। সাইড এক পাশ একদম জুড়ে নেব, মাঝখানটা খানিকটা ফাঁকা রাখবে, মানে ওটা ওয়ারটাকে ওয়ারের মধ্যে কাঁথাটাকে ভরার জন্য। এবারে বলি যে তোমরা ভাবছো কি সেলাইটা করছে, তাই তো? আমিও প্রথম করে বুঝতে পারিনি, কারণ সেলাইতে তো আমি ভীষণ ওস্তাদ, আমি খুব একটা বুঝতে পারিনি। তা এবার বুঝতে পারলাম যে মা সেলাই করার পরে তোমাদের বললাম যে মা সেলাই করে নিচ্ছে। না, সেলাইটা তো করলে তো মা দুটো কাপড়ে একসাথে যেটা করছে আর এইটা একসঙ্গে সেলাই করতো, কিন্তু যেটা আমরা মাঝ বরাবর সেলাইটা করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম যে মাঝখানে সেই সেলাইটা মা একটু পোক্ত করার জন্য মেশিনে আর একবার সেলাইটা টেনে দিচ্ছে। এই দেখো মায়ের মেশিনে সেলাই দেখতে পাচ্ছ। এই যে এটা কিন্তু আগে আমাদের সেলাই ছিল, সেই সেলাইটা তোমাদের হাতে সেলাই ছিল এটার, এখন এটা মেশিনে আর একবার করে মা সেলাই দিয়ে দিল। এইটা হলো সরু দিক, যেটা দেখাচ্ছে এটা হলো সরু দিক, আর চওড়া দিক হচ্ছে এই যে দিকটা মা বসে আছে আর আমার দিকটা চওড়া। তা ওই দিকেরই মুখটা একটু মানে গ্যাপ রাখবে মা, কেননা জিনিসটা তো ওই কাঁথাটা তো পরাতে হবে, যেটা নিচে রয়েছে এই কাঁথাটা ভেতরে পরাতে হবে। চওড়া দিকটাই মা একটু গ্যাপ রাখবে, যাতে যেখান দিয়ে কাঁথাটা প্রবেশ করানো হবে ভেতর। এবার তোমাদেরকে বুঝাই, এই দেখো এটা জুম করে দিচ্ছি। এটা হচ্ছে তোমরা সেলাইটা মাঝ বরাবর আমরা করেছিলাম, এটা আমরা সোজা দিকে উল্টো দিকে রাখবো না, এখন আমাদের সোজা দিক, কিন্তু ভেতরটা আমাদের সোজা দিক। এটা এখন সেলাই করবো যেহেতু, এটা আমরা দুদিকটা উল্টে নিলাম। দেখো এই দিকটাতেও পিছন দিকেও এই সেলাই রেখেছি, সামনেও এই সেলাইটা। এবার সেলাই করার পর আমরা ওয়ারটাকে উল্টে দেবো, তাহলে আমাদের উপরটা সোজা পড়ে যাবে, তখন আমরা ওয়ারটা ভরতে পারবো কাঁথার মধ্যে। এখন আমরা উল্টো দিকটা করে দিয়েছি, সেলাইটা মেশিনে করব। কাপড়টা একটু দেখো বড় আছে আমাদের পেছন দিকটা, এটা আমরা সেলাই কেটে দেবো, কিন্তু দেখতে পাচ্ছ এই কাপড়টা আমাদের বেশি, এই কাপড়টুকু এবার সমান করে আমরা কাঁচি দিয়ে কেটে পুরো সেলাই করবো। এই দুটো কাপড় মিলিয়ে আমরা সেলাই করব, এই দুটো কাপড় সেলাই করবে, এটা পুরোটা যাবে, ওটা কাটা অংশ পড়বে, বলে দিচ্ছি এটা কাটা পড়বে। এই পাশটাও সেলাই করবে, এই দিকটাও সেলাই করবে, আর যে চওড়া দিকটা আমরা যে কোনো একদিকে করতে পারি, এটাও কাটতে পারি, এটা আমি মায়ের দিকটাই বুঝাচ্ছি। এটার অর্ধেক অংশ সেলাই করব, এটারও অর্ধেক অংশ সেলাই করবো, মাঝখানটা গ্যাপ রাখবো কাপড়টাকে ভেতরে ভরবার জন্য। তোমাদের ওয়ার্ড তোমরা পড়াও, তোমরা জানোই এটা। হ্যাঁ এই দেখো গ্যাপটা রেখেছে মা, দেখতে পাচ্ছ, তোমাদের দেখিয়েছিলাম সেলাইয়ের সময়। এটার ভেতরে এটা আমরা কাঁথাটাকে প্রবেশ করাবো, এই হলো গ্যাপ। এখন কিন্তু আমরা উল্টো দিক করে ভরছি। তোমাদের মনে হতে পারে বাবা এটা উল্টো করে ভরছে কেন, মনে হতেই পারে। তা আমরা পরিষ্কার কথাতেই বলে দিচ্ছি, এটাকে উল্টো করে ভরিয়ে দেখে নিচ্ছি, সব মাপ যদি ঠিকঠাক হয়ে যায় তবে আবার খুলে আমরা সোজাভাবে পরিয়ে নেব। এই হচ্ছে উল্টো দিক। এবার এটা পরানো হচ্ছে। এবার আমার ভিডিও শেষ, ঠিক আছে, আমার পুরো কমপ্লিট। পুরো ভিডিওটাই তোমরা বুঝে গেছো কিভাবে তৈরি করেছি, কিভাবে তৈরি করা হয়েছে, মা কিভাবে তৈরি করলো, পুরোটাই কিন্তু দেখালাম। আশা করি তোমরা বুঝে গেছো, খুবই সহজ পদ্ধতি। কারণ পুরোনো কাপড় দেখেই বুঝে পাচ্ছ, নতুন নয়, কিন্তু ফেলে দেওয়ার আগেও একটু ভালো কাপড় নিলেই ভালো হবে, কারণ জিনিসটা তোমরা ব্যবহার করবে, ঠিক আছে। কিন্তু কাপড়গুলো কিন্তু পুরোনো, দেখো সবই জোড়া লাগিয়ে। তার মানে এই কাপড়টা ছিল, ভাল লেগেছে, এখানে জোড়া লাগিয়েছে। আর ভিতরে তো দেখিয়েছি তোমাদের কিভাবে করে জিনিসটা তৈরি করা হয়েছে, 3টে লেয়ার দিয়ে। আমি আর বিবৃতি দেবো না এটার উপরে, কারণ তোমরা বুঝে গেছো কিভাবে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে কাঁথাটা, ঠিক আছে। এই কাঁথা আমাদের তৈরি হয়ে গেছে হালকা ঠান্ডায়। তোমাদের মনে হচ্ছে ভিডিওটা আমরা গরমকালে দেখাচ্ছি,
কিন্তু তোমরা গরমকালে করলে তবেই তো শীতকালটা ব্যবহার করতে পারবে। এই জন্য করতেও তো সময় লাগে, সময় সাপেক্ষ একদিনে কখনো তৈরি করা যায় না, অল্প অল্প করে করবে। ওই জন্য আমরা গরমকালেই করলাম, যাতে অল্প ঠান্ডাতে তোমরা শুরু করতে পারো। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের কাঁথা তৈরি। ঠিক আছে, এইবারে চলে আসি নেক্সট স্টেপে। এই হয়ে গেল আমাদের ওয়াটটা। অবশ্যই তোমাদের পরিয়ে দেখাবো, তোমরা তো এটা দেখেইছো বানানোটা। এই যে দুদিকে দুটো আছে, দেখতে পাচ্ছ, দুদিকে দুটো কাপড় দিয়ে কিভাবে তৈরি করা হয়েছে, কিভাবে এক্সট্রা কাপড়টা আমরা কেটে দেখিয়েছি। কারণ এটা সমান মাপের করতে হবে, নইলে কিন্তু পরাতে তোমাদের অসুবিধা হবে, বেড়ে যাবে কমে যাবে। সবসময় সমান জিনিস অবশ্যই পরেই দেখবো। আমরা তো মাপ নিয়ে পরেইছি, তোমরাও মাপ নিয়ে করবে, তাহলে কি বলতো বড় ছোট ব্যাপার থাকবে না। এটা আমরা এখন পরাবো এই ওয়াটটার মধ্যে, এই কাঁথাটা পরাবো। দেখিয়ে দিলাম যাতে তোমরা ভাবো যে একই জিনিসের উপর বারবার, ওই জন্য বারে বারেই তোমাদের এক কথা বলা, কারণ তোমরা যাতে বুঝতে পারো। কাঁথাটার মধ্যে এবার ওয়াটটা কাঁথাটার মধ্যে ভরবো। না না না, সব দিকেই গেছে। চলো রেডি, পুরো ঠিক, পুরো ঠিক, একদম পারফেক্ট। এই কাপড়গুলো দিয়ে লাগিয়ে দিই। চলো এবার দেখাই কোন দিকে পুশ করি। এই যে আমাকে এটা হাতে দিই, তুই ওদিকে ধর, দুজনে মিলে। এই দেখো, দেখতে পাচ্ছ এই যে আমাদের কাঁথা ভেতরে ঢুকে গেছে, আর এই ওয়াটটা। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরে গেছো কিভাবে জিনিসটা তৈরি হয়েছে। কোনো বুঝতে কারোর অসুবিধা হয়নি, বানিয়ে রাখা হলো যাতে শীত করলেই তোমরা এটা গায়ে দিতে পারো, ব্যবহার করতে পারো। আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, সব সময় চ্যানেলে সাথে থাকতে হবে। আগে যেরকম এরকম ভিডিওতে ভালোবাসা দিয়েছো, সেরকম ভালোবাসাও দিতে হবে। টাটা, সকলে ভালো থাকো। আর যদি ভালো লাগে তোমরাও বাড়িতে তৈরি করে এরকম সহজেই ব্যবহার করতে পারো।